জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় জয়ন্ত ধর দাদাকে। দাদা জয়গুরু। মোটামুটি জয় গুরু সবাইকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রণাম জানিয়ে ঋষি বড়মা পরম পূজ্যপাদ শিষ্যকর্তা পরম পূজ্যপাদ আচার্যদেব এবং ঠাকুর বাড়ির প্রতিপ্রত্যেকের চরণে প্রণাম এবং আমার স্বর্গীয় পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আজকের এই নামধান চতুর্যজ্ঞের লিঙ্কে উপস্থিত ঠাকুরের পুত পাঞ্জাবিরি কর্মী যারা রয়েছেন তাদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম। প্রতিপ্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু জানি দয়ালের কথা বলার চেষ্টা করছি মাত্র। প্রিয় পরমই জগতের আলো, যেটাতে অনুভূতি সম্পন্ন সে অন্ধকারে চলবে না কখনো, বরং জীবন আলোর অধিকারী হবে। তো শ্রী শ্রী ঠাকুর বললেন প্রিয় পরমকে নিয়ে চললেই আমাদের জীবনের সবকিছু মঙ্গল হতে পারে। আমরা সবাই একা একা বাঁচতে চাই, নিজের জন্য বাঁচতে চাই, কিন্তু আমাদের প্রেমিক ভালোবাসার মানুষ সে সারা জীবন দিয়ে তিনি প্রেম বিলিয়ে গেলেন মানুষের জন্য, প্রত্যেকটি সত্তার জন্য। সেই প্রিয় পরম শেখালেন মানুষকে যে ওইভাবে বাঁচা যায় না, একা একা বাঁচা যায় না। তিনি বাঁচার ধর্ম দিলেন, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। কি সুন্দর কথা। আমরা শুধু নিজে নিজে বাঁচতে চাই, কিন্তু শেষে ঠাকুর বললেন অন্যে বাঁচায়, আগে অপরকে বাঁচাতে বললেন। তিনি বললেন পাড়াপড়শি তো নিপাত যাবে, তুই সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এই আমাদের এই কথাগুলোর মধ্যে দিয়ে আমাদের অনেক প্রেরণা যোগায়। আমরা বলি সদ্দীক্ষার কথা, মানুষ পেলেই ঠাকুর বললেন যদি কাউকে না পাস একটা গাছকে ধরেও পরম পিতার কথা বলতে হয়। যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার। প্রত্যেকটা মুহূর্তে যেমন যাজন করা লাগে তেমনি যজন করাও লাগে। প্রতি মুহূর্তে আমাকে শিখতে হবে আমি কি করে আমার প্রিয় পরমকে ভালোবাসবো। এই ভালোবাসার মধ্যে দিয়েই আমি নিজে ভালোবাসতে পারলেই আমি অপরকে ভালোবাসবো। আমি কি করে ভালো হব, কি করে ভালো, ঠাকুর বলেন ভালোতে বাস করাই ভালোবাসা। এই ভালোতে বাস করতে করতে মানুষ একটা সময় তার মনের অজান্তে নিজের অজান্তেই ভালো হয়ে যায়। তখন ঠাকুরের এই কথাগুলো খুব সুন্দর খাটে যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। কথাটা খুব ছোট, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। ধর্ম করতে অনেক কিছু করে মানুষ, বিভিন্ন ভাবে মানুষ ধর্ম করতে যায়। আগেকার দিনে ধর্ম করার জন্য, সাধনা করার জন্য বনে জঙ্গলে গিয়ে মানুষ বিভিন্ন রকম ভাবে পাহাড়ের গুহায় বিভিন্ন ভাবে গিয়ে সাধনা করত এবং সে নিজের জন্য সাধনা করত এবং সাধনা করতে গিয়ে বহু কষ্ট তারা করতেন। বিভিন্ন ভাবে সাধনার পথ ছিল। ঠাকুর সাধনার পথ বলে দিলেন তুমি নিজে যা চাও না অন্যের জন্য তা ভাবা তো দূরের কথা, করো না, করা তো দূরের কথা, ভেবেও না। তাহলে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। অর্থাৎ আমি নিজের জন্য যা চাই না সেটা অপরের জন্য করা তো দূরের কথা, ভেবেও না। কত বড় সাধনা। ছোট 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 কথা, কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে কত তত্ত্ব লুকিয়ে আছে, কত বিজ্ঞান লুকিয়ে আছে, কত আদর্শ লুকিয়ে আছে, কত কত জীবন্ত ভাবে সে কথাগুলো তিনি বলে গেছেন ঠাকুর। শ্রী ঠাকুর কে ঠাকুর বানিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। ঠাকুর বললেন আমাকে ঠাকুর সাজিয়ে আমার ভক্ত হবে না, কিন্তু ভক্ত তাকে চিনতে পারে। তাই প্রেমিক যারা তারা সেই প্রেমময়কে চিনে নিয়েছিল। শ্রী ঠাকুর তিনি জীবনের প্রত্যেকটা মুহূর্তে সবসময় চিন্তা করতেন। তিনি ডাক্তারি করলেন, তিনি করতে গেলেন, শিখলেন হোমিওপ্যাথি, তারপরে অ্যালোপ্যাথি, কিন্তু আমরা যে ওষুধগুলো পাই সেগুলো অ্যালোপ্যাথি। এই সমস্ত ভাবতে ভাবতে ঠাকুর বললেন মানুষের শরীরের
দেহের রোগের কথা তো চিন্তা করছি, দেহের রোগ তো ওষুধ দিয়ে সারানো যায়, কিন্তু মনের রোগ কি করে সারানো যাবে? তাই শ্রী ঠাকুর বললেন দীক্ষার কথা। সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে কাটেই অকাল জন্ম। মহাপ্রভু যখন এসেছিলেন তখন বললেন, একবার নয়নে হেরিবি যারে কৃপা করি লয় বিনাম। একবার নয়নে হেরিবি যারে কৃপা করি লয় বিনাম। খুব সুন্দর কথাগুলো বুঝতে হবে। মানে চোখে দেখলেই তাকে কৃপা করে, মানে কৃপা মাত্র করে পাওয়া। তাই এসে ঠাকুর সৎ দীক্ষার কথা প্রত্যেকটা মুহূর্তে বলছেন। আজকে ডিপি ওয়ার্কস চলছে, মানে এই ডিপি ওয়ার্কসটা এমন করে আজকের দিনে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে প্রত্যেকটা মানুষের এই দীক্ষাপত্র সমীক্ষার কাজে এগিয়ে আসা উচিত। দাদা মায়েরা, প্রতিনিয়ত আমাদের করতে হবে। এই দীক্ষাপত্রের মধ্যে দিয়ে আমরা এত মানুষের মধ্যে সংযোগ হচ্ছে, এত নতুন পুরাতন মানুষগুলোকে আমরা ফিরে পাচ্ছি, তার সঙ্গে কত নতুন মানুষ আমাদের সঙ্গে যোগ হচ্ছে। ভালোবাসায়, আদরে, স্নেহে তাদেরকে আমাদের বরণ করে নিতে হবে প্রত্যেকটা মুহূর্তে। আমাকে কাউকে বলার দরকার নেই যে তুমি দীক্ষা নাও, তোমায় দেখে চিনবে লোকে তোমার ঠাকুর কেমন। আমি একটু সদ্দীক্ষার কথা বলি। আমরা সকলেই পরম প্রেমময় শেষে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা জানি, যার বাল্য নাম ছিল গদাই। তিনি মা ভবতারিণীকে ভীষণ ভালোবাসতেন, জড়িয়ে ধরতেন, তাকে আদর করতেন, নিজে হাতে খাওয়াতেন। এগুলো আমরা তার বই পড়ে, বিভিন্ন পুস্তক পড়ে আমরা জেনেছি, এবং বিশ্বের মানুষ জানে কথাগুলো। এবং এবং সত্য, এটা ছিল সত্য। তো এইভাবে গদাই ভবতারিণী পুজো করেন। তো একদিন একজন গদাইয়ের কাছে এসছে, এসে বলছে, শোনো, আমি তোমাকে দীক্ষা দেব। বলছে, তুমি আমাকে দীক্ষা দেবে কেন? বলছি, হ্যাঁ, আমি সদ্গুরু, আমি সদ্গুরু, আমি তোমায় দীক্ষা দেব, আমি তোমার দীক্ষার জন্য এখানে এসেছি। বলছে, দেখো, আমার কোনো দীক্ষা টিক্ষার প্রয়োজন নেই, সদ্গুরুর প্রয়োজন নেই। বলছি, কেন? আমার তো মা ভবতারিণী আছে। আমার জীবনের প্রতিটি মুহূর্তের, আমার জীবনের সমস্ত কিছুর সঙ্গী, আমার ইহকাল পরকাল, আমার আত্মা পরমাত্মা সবকিছুই আমার মা। মা ছাড়া আমি কিছু জানি না, মা ভবতারিণী আমার সব, আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। তখন তিনি বললেন, শোনো, আমি জানি তোমার মা, তোমার মায়ের কৃপাতেই হয়তো আমি এখানে তোমার কাছে এসেছি। অনেক বলার পরে গদাই বললেন, বেশ, তুমি যখন এত করে বলছো, তখন আমি আমার মাকে জিজ্ঞেস করব। বলছি, বেশ, তুমি তোমার মাকে জিজ্ঞেস করে এসো। গদাই গেলেন মা ভবতারিণীর কাছে অনুমতি নিতে। মা বললেন, মা ভবতারিণী থেকে আদেশ দিলেন, তুমি এক্ষুনি যাও। ঠাকুর বললেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে। মা ভবতারিণী তাকে গদাইকে বললেন, যাও, তুমি দীক্ষা নাও। তখন গদাই বললেন, মা, আমার তোর কাছে একটা প্রশ্ন আছে। আমার যদি কোনো সদ্গুরুর কাছে দীক্ষাই নিতে হয়, তাহলে তোকে ডেকে আমার কি লাভ হলো? এত মা করে ডেকে, এত পূজা, এত নিষ্ঠা সহকারে করে আমার কি লাভ হলো? মা বললেন, ওরে গদাই, তোর একটাই লাভ হয়েছে আমাকে ডেকে, যে সদ্গুরু নিজে এসে আজকে তোর দরজায় কড়া ঠকঠকাচ্ছে, কড়া নাড়ছে। তিনি ছিলেন গদাইয়ের যে গুরু, তিনি ছিলেন তোতাপুরী। তোতাপুরীর কাছে গদাই দীক্ষা নিলেন। নাম হলো রামকৃষ্ণদেব। সে রামকৃষ্ণের কথা আমরা জানি। সদ্দীক্ষা নিতে হয়। আমাদের বিশিষ্ট সাহিত্যিক, আমরা বীরভূমের মানুষ, আমরা আমাদের গর্ব, শ্রদ্ধেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কবি সাহিত্যিক, ঠাকুরের কাছে গেলেন। তিনি বললেন ঠাকুরকে, ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করে ঠাকুর বললেন যে, তারাদা, দেখেন তো, আমি কিছু লেখালেখি করি, তো তেমন কিছু জানি না, তো আমি একটু লেখালেখি করেছি, যদি আপনি পারেন তো এগুলো একটু সংশোধন করে দেন তো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারেননি যে কে কথাটা বলছেন। আমরা যেমন সচরাচর কারেকশন করে দেওয়ার কথা বলি, তিনি হয়তো তাই ভেবেছেন।
তিনি তার লেখাগুলো হাতে নিয়ে হাঁটতে কাঁপতে লাগলো। তার সে ঠাকুরের দুর্বোধ্য লেখা পড়ে হাঁটতে কাঁপতে লাগলো ছোট্ট করে। এ লেখা সংশোধন করা আমার পক্ষে সম্ভব নয়। তারপর ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে, দীক্ষার কথা। ঠাকুর বললেন, তার সঙ্গে মধ্যে বললেন যে কি দরকার, সদ্দীক্ষার প্রয়োজন। ঠাকুর বললেন, তারাদা প্রদীপ দেখেছেন? বলছে একদিন হ্যাঁ দেখেছি। বলছে বলেন তো এই প্রদীপ জ্বালাতে কি কি লাগে? মায়েরা সবাই ভালো করেই জানেন। তো প্রদীপ লাগাতে কি কি লাগে? তখন তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি একজন, যার কথা বলছি তিনি একজন বিশিষ্ট কবি সাহিত্যিক, বাংলার গর্ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ঠাকুর প্রদীপ জ্বালাতে একটা দণ্ড লাগে, প্রদীপের দণ্ড লাগে, যেটাতে প্রদীপ রাখা হয়। একটা আধার লাগে যেখানে তেল দেওয়া হয়। প্রদীপ জ্বালানোর জন্য সলতে লাগে, তেল লাগে, সেটাকে আগুন ধরানোর জন্য একটা যে কোনো ব্যবস্থা লাগে। আর কি লাগে? তিনি বলতেই থাকেন সবকিছু। ঠাকুর সব বারবার বলছেন আর কি লাগে, আর কি লাগে, খুঁজে পাচ্ছেন না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুঁজে পাচ্ছেন না আর কি লাগে, কিন্তু ঠাকুর বলে যাচ্ছেন আর কি লাগে। যখন অনেক কিছুর পর যখন খুঁজে পেলেন না, তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বললেন, ঠাকুর কৃপা করে যদি আপনি বলে দেন। তখন ঠাকুর বললেন, দাদা প্রদীপের কাছে, প্রদীপের যখন সলতের কাছে মায়ের একটা কাঠি আছে, আপনি কি দেখেছেন? বলছে আগে দেখেছি। বলছে আপনি সেটি তো বললেন না। বলছে আগে। তো বলছে কাঠিটা কি জানেন? ওই কাঠিটাই হচ্ছে যখন প্রদীপের সলতেটা কখনো দাউ দাউ করে জ্বলে ওঠে, আবার কখনো নিভু নিভু হয়ে যায়, তখন এই কাঠিটাই হচ্ছে ওই সলতেটাকে বাড়া কমা করার জন্য একটা টিউনিং করার একটা অস্ত্র। তাই আমাদের জীবনে কখনো উচ্ছৃঙ্খলা, এই যে পঞ্চমহাভৌতিক বা ষড়রিপুর তাড়নায় আমাদের জীবন যখন আমরা উচ্ছৃঙ্খলতার মধ্যে আমরা কখনো দাউ দাউ করে জ্বলতে থাকি, বুঝতেই পারি না আমাদের কি করণীয়। তারপর রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পাইগল হয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পড়িতে হয়, তখন আবার আমাদের জীবনটা আস্তে আস্তে নিভু নিভু হয়ে যায়। তখন একমাত্র কাঠির গুরু আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের টিউনিং করে দেন। কি করে আমি ওই দাউ দাউ করে জ্বলতে জ্বলতে বা নিভতে নিভতে আমি কি করে সমতার মধ্যে থাকবো, কি করে সত্যের পথে, সতের পথে, আদর্শের পথে চলে জীবনকে এক চালনা করে নিয়ে যাব। তিনি শেখালেন, অবাক হয়ে গেলেন। এবং পরবর্তীকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঠাকুরকে গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন গিয়েছিলেন শিলাইদহে, পাবনায়, তাদের জমিদারি ছিল শিলাইদহে। তো মুহূর্তে মনে পড়ছে না ওর নামটা। তখন ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য ঠাকুরের হাতে কি দেবে ভেবে যে ঠাকুর এসছেন, তখন একটি সত্যানুসরণ তাকে তুলে দেওয়া হয়। সত্যানুসরণটা তুলে দেওয়ার পর ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর পাতা উল্টাচ্ছে আর সে দাদাকে বলছে, আচ্ছা এইটা যে লিখেছে তার বয়স কত? তিনি বলছেন আগে 22 বছর। আবার পড়ছেন, আবার জিজ্ঞেস করছেন, আচ্ছা কত বয়স হলো? কে এর যে লিখেছে কত বয়স হলো? আগে 22 বছর। অনেকবার রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর একে পড়ছে আর অবাক হয়ে যাচ্ছে। এমনি করতে করতে বারবার জিজ্ঞেস করলেন যে 22 বছর। তো শিশি ঠাকুর এরকমই একজন ছিলেন। তিনি একাধারে গুরু, বিশ্বের গুরু, এবং তিনি ছিলেন সমাজ সংস্কারক। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি শেখালেন, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা, বাঁচতে নরের যা যা লাগে তাই দিই ধর্ম জাগে। আবার তিনি বললেন, ধর্ম যদি নাইরে ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে অমন ধর্মে। আমরা অনেক কিছু পাওয়ার আশায় আমরা অনেক কিছু ভগবানকে প্রার্থনা করি, ফুল মন্ডা বাতাসে অনেক কিছু দিয়ে, লাল পাড় জোড়া ঢাক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়ে ঠাকুরকে প্রার্থনা করি, ভগবানের পূজা দিই। ঠাকুর বললেন যে
ফুল তুলসী গঙ্গা জলে তুমি যতই ঈশ্বরকে করো, দেবতার পূজা, ঈশ্বরের পূজা তোমার নিত্য কর্মের মধ্যেই তোমাকে ঠিক করতে হবে। ঠাকুরকে বললেন যে, ঠাকুর প্রশ্ন করছেন একজনকে যে তোর গৃহ দেবতাকে, তখন বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে। ঠাকুর বললেন প্রত্যেকে গৃহ দেবতায় হচ্ছে তার বাবা মা। তা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী নয়, প্রত্যেকটা সন্তানের উচিত আগে বাবা মা পুজো করা। ধূপ ধুনো জ্বালিয়ে রে তুই পূজা দিলি কাকে, পুজলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে, ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদেই কাঁদে জল ভরা দু চোখ। তা আমাদের পিতা মাতার চোখে যেন জল না পড়ে। আমাদের যদি আদর্শ সন্তান হতে হয়, আদর্শ মানুষ হতে হয়, তাহলে যাদের সন্তান, যে সমস্ত মানুষের এখনো পিতা মাতা জীবিত আছেন, তারা আপনারা সেই শ্রদ্ধা করুন, নিগড়ে নিন বাবা মায়ের ভালোবাসা, উজাড় করে দিন শ্রদ্ধা। আস্তে আস্তে সময় আমার গড়িয়ে আসছে। আমি আহ আমরা জানি সে লালাবাবু এবং জগৎ শেঠের কথা, যারা, যাদের পয়সার কমতি ছিল না কখনোই, তারা কিন্তু ছিলেন অত্যন্ত অহংকারী। একদিন লালাবাবু যখন, খুব সংক্ষেপে বলছি, লালাবাবু চলে যাচ্ছেন, তখন একটি রজকন্যা বললেন যে লালাবাবু তার বাবাকে বলছে, বাবা বেলা যে গেল, বাসনায় আগুন দেবে না? বেলা যে গেল, বাসনায় আগুন দেবে না? বাসনা বলতে কলার গাছের গোড়ায় একটা থেকে রস বের করে কাপড়ে দেওয়া হয়। কিন্তু লালাবাবু লালাবাবু ভাবলেন যে বাসনা বলতে বাসনা, বেলা গেল বলতে তার জীবনের বেলা গড়িয়ে গেল, এখন ঈশ্বর সাধনা হলো না। তিনি বাড়ি গেলেন। তারপর দিন ভোরবেলায় সমস্ত কিছু ত্যাগ করে ছুটলেন বৃন্দাবনের পথে। হে গোবিন্দ দেখা দাও, কোথায় আমার মধুসূদন? কিন্তু দেখা পায় না। এমনি করতে করতে অনেক পরে একটা সময়, এর অনেক সুন্দর ঘটনা, অত বলা সম্ভব নয়, এমনি করতে করতে তিনি একজনের সঙ্গে দেখা পেলেন, যার নাম ছিল কৃষ্ণদাস। তিনি তাকে বললেন, তোমাকে আমি দীক্ষা দেব, কিন্তু অপেক্ষা করো। অপেক্ষা করতে করে তিনি তাকে ভিক্ষার পাত্র ধরিয়ে দেন। যে লালাবাবু, যার অর্থের অহংকার ছিল, বিরাট জমিদার ছিলেন তিনি, তিনি তা সেই কৃষ্ণদাসের সঙ্গে ভিক্ষে করেন। ভিক্ষে করতে করতে বলেন, হে দয়াময়, কবে আমায় দীক্ষা দেবেন? কবে আমায় দীক্ষা দেবেন? এমনি করতে করতে একদিন তিনি বললেন, তোমায় দীক্ষা দেব, কিন্তু তুমি যদি তোমার চিরশত্রু ওই জগৎছেদের কাছে এক মুষ্টি ভিক্ষে আনতে পারো, তবে তোমায় দীক্ষা দেব। তারপর জগৎছেদের কাছে ভিক্ষা নিয়ে আসে, এবং এসে যখন কৃষ্ণদাস যখন এই লালাবাবুকে দীক্ষা দেন, তখন পিছনে দাঁড়িয়ে দেখছে জগৎছেদ ছুটতে ছুটতে আসছে, বন্ধু তুমি একাই সব নেবে, আমিও সর্বত্যাগী আজ। তাই এই জগৎছেদ এবং লালাবাবু জীবনের শেষ মুহূর্তে গিয়ে তাদের তাদের সমস্ত কিছু পরিত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হয়। তাই সদ্দীক্ষার প্রয়োজন প্রত্যেকটা মানুষের আছে। তাই আমরা, বিবেকানন্দ বললেন, মাই আইডিয়া অফ এডুকেশন ইজ গুরু গৃহবাস, উইদাউট দি পার্সোনাল লাইফ অফ টিচার দেয়ার উড বি নো এডুকেশন। অর্থাৎ আমার শিক্ষা সম্বন্ধে ধারণা হলো এই, গুরু গৃহবাস, শিক্ষকের ব্যক্তিগত জীবন ব্যতীত শিক্ষা অসম্ভব। তাই একটি মানুষকে জীবনে আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে হলে সদ্গুরু শরণাপন্ন হতেই হবে, এবং 12 বছর মধ্যে, 12 বছর বয়স হলে। আজকের এই শুভ সন্ধ্যায় এবং এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞের এই লিঙ্কে এত মানুষ উপস্থিত রয়েছেন, আমার বলার মতন যোগ্যতা ক্ষমতা কোনোটাই আমার নেই, একমাত্র তিনি কৃপা করে বলেই নেন, তাই বলতে পারবো। তাই সবশেষে বলবো, হে নরবিগ্রহরূপী নারায়ণ, তোমাকে কেন্দ্র করেই আমাদের জীবনের উৎসব, ভাষা ভাড়ার নিয়ত চলচ্ছিল যে অমৃত পথে সুবিধান তুমি দিয়েছ, আমরা সপারিপার্শ্বিক তাতেই নিয়োজিত। আমাদের স্টিপুত জীবনগুলি সম্পদে দুঃখে সুখে সবকিছুতে সংকটে বুক দিয়ে আগলে সমবেদনার আকুল আলোকে দুর্দশাকে বিতাড়িত করে জীবন বর্ধনায় সংবর্ধিত করে তুলেছ। আমাদের জীবনের সব আকাঙ্ক্ষা, সব প্রবৃত্তি তোমার জীবন্ত বেদিমূলে তোমারই অর্ঘ বিনায়িত করে নাও। আমরা প্রত্যেকে প্রাণধারে উদ্ভিন্ন হয়ে উঠি, আমাদের অন্তর অমৃত নিঃসন্দি হয়ে ওঠো, আমাদের অন্তরের আকুতি অর্ঘে তুমি প্রসন্ন হয়ে ওঠো, হে পরম করুণাময়। তোমার প্রসন্ন প্রসাদে আমরা সবাই প্রসাদ মণ্ডিত হয়ে উঠি।
আমাদের অন্তরাত্মা উদাস সম্রাটে গিয়ে উঠুক, তোমার জয় হোক। তুমি শরণ্য, তুমি বরেণ্য, তুমি জীবন, তুমি যোগ, তুমি সম্পদ। তোমার চরণ বন্দনা করে আমাদের প্রার্থনা, হে দয়াল প্রভু, তোমার দয়ায় যে আমাদের রক্ষা কবচ। আকাশ বাতাস তোমার দয়ায় সদা উচ্ছল, তোমার দয়ার অবদানে আমাদের জীবন সচ্ছল, সজাগ জীবনীয়। তোমার দয়াই আমাদের পরম প্রার্থিত। হে বিশুদ্ধ, হে প্রেম, হে যজ্ঞেশ্বর, হে পরম করুণাময়, তুমি তোমার সবকিছু তোমার মতো আমাদের করে নাও। তাই আমরা শ্রীমদ ভগবতের একটা কথা বলে আমি শেষ করব। শ্রীমদ ভগবতে বললেন, বহু জন্মের পর এই পরম পুরুষার্থে সাধন রূপ মনুষ্য দেহ, যা অনিত্য হলেও অতি দুর্লভ, তা লাভ করে বুদ্ধিমান ব্যক্তির উচিত সে যেন অতি শীঘ্রই মৃত্যুর পূর্বে নিজ কর্মের ফলে প্রচেষ্টা করে। সকল জনিতেই বিষয় ভোগ করা সম্ভব, তার জন্য এত অমূল্য জীবন নষ্ট করা উচিত নয়। এই মনুষ্য দেহ সমস্ত শুভ ফলের প্রাপ্তির মূল এবং অত্যন্ত দুর্লভ হলেও অনায়াস সুলভ হয়েছে। এই সংসার সমুদ্র থেকে পার হতে এক সুদৃঢ় নৌকা রূপে, যেটি গুরুরূপ নাবিক রূপে চালিয়ে থাকেন, এবং আমি ভাগ্যবান বায়ুরূপ ধারণ করে সেটি লক্ষ্যের দিকে যেতে সাহায্য করি। এত সুবিধা থাকা সত্ত্বেও যে ব্যক্তি সংসার সমুদ্র পার হয় না, সে নিজেই নিজের জীবনের হত্যাকারী এবং আততায়ী এবং পতনকারী হয়ে থাকে। তাই আমাদের এত সুন্দর জীবন আমরা পেয়েছি পরম ঈশ্বরের পরম করুণায়। আমাদের তিনি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বিবেক, বিবেক সবকিছু তিনি দিয়েছেন আমাদের বিচার বিবেচনা করে আমাদের জীবনটা থাকতে। এই তো ক্ষণস্থায়ী জীবন, আজ আছে কাল নেই। এইটুকু থাকতেই আমরা যেন আবার যেন সেই তার চরণাশ্রিত হতে পারি, এই কামনা রেখে সবাইকে আমরা সেই সুখ শান্তি মঙ্গল প্রার্থনা জানিয়ে সেই একসঙ্গে গিয়ে উঠবো, হে দয়াল, তোমার মঙ্গল হোক। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয়। দেখুন, সবাইকে নিয়ে বাঁচা বাড়ার নামই হচ্ছে ধর্ম। ভালোকে বাদ করতে হয়, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রস্তুতি। প্রবৃত্তিযুক্ত মানুষের নিয়ন্ত্রণের জন্য প্রদীপের সন্ধ্যের সন্ধ্যের মতো সন্ধ্যের কাঠি রূপ গুরুকে আমাদের ধরতে হয়। তিনি ছিলেন সমাজ সংস্কারক। তিনি আমাদের অন্তরাত্মার জাগরণ ঘটায়। যদি তার বিধি বিধান মতন চলি, তবেই আমাদের অন্তরাত্মার জাগরণ হয়। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা বলে তার প্রতি তন্মুখ করে তুলবেন। জয় গুরু।